हिंदू बहुत ही डरपोक कौम है। ধুরন্ধর মুভিটা একটা বাওয়াল মুভি। ধুরন্ধরের পার্ট 2 ধুরন্ধর যেটা রিভেঞ্জ বেরিয়েছে সেটাও একটা বাওয়াল মুভি। আমি ধুরন্ধর পার্ট 2 দেখেছি। আর ধুরন্ধর পার্ট 2 তে একটু ভায়োলেন্স বেশি দেখানো হয়েছে, কারণ ধুরন্ধরের যে বেসিক টপিক সেটাই ভায়োলেন্সের। কারণ অন্য কোনো দেশে যখন আমাদের কোনো স্পেশাল ট্রেনিং নিয়ে যাওয়া ছেলে ইনফিল্ট্রেট করে, সেখানকার মাফিয়াতে ইনফিল্ট্রেট করে, তো ভায়োলেন্স তো থাকবেই। কিছু মানুষদের ধুরন্ধর পার্ট 2কে নিয়ে বহু রিভিউ, বহু কমেন্টস, বহু পলিটিক্যাল রিভিউজ দিচ্ছে। কেউ বলছে বিজেপি প্রপাগ্যান্ডা। একটা বিরাট বড় ইউটিউবার ধ্রুব রাঠি, সে তার ইউটিউব ভিডিওতে, তার টুইটে ধুরন্ধরকে নিয়ে অনেক ট্যাগ, অনেক কমেন্টস, অনেক বক্তব্য রাখছে। मेरी ये भवंडर फिल्म पसंद नहीं आई। अब आप में से जो इंटेलिजेंट लोग होंगे वो कहेंगे कि बात तो यहाँ पर पाकिस्तान की हो ही नहीं रही, प्रॉब्लम तो मुझे इस पॉलिटिकल प्रोपेगेंडा से है। ये एंटी बीजेपी प्रोपेगेंडा जिसमें नरेंद्र मोदी को यहाँ पर गद्दार दिखाने की कोशिश की जा रही है। और मैं कहूंगा एग्जैक्टली धुरंधर फिल्म के डायरेक्टर आदित्य धर ने कुछ इसी तरीके का झूठा और वाहियात प्रोपेगेंडा फैलाने की कोशिश करी अपनी फिल्म के जरिए, लेकिन उसका असर कुछ अलग ही हुआ है। ধ্রুব রাঠি বলেছিল যে তার একটা কমেন্টসে এই মুভিটা অনেক ইনকামের দিক দিয়ে পিছিয়ে যাবে, আর এটা একটা বিজেপি প্রপাগ্যান্ডা মুভি। তো বিজেপি প্রপাগ্যান্ডা মুভি হোক না হোক, ধুরন্ধর মুভিটা একটা মাস্ট ওয়াচ মুভি। ধুরন্ধর মুভিটাকে নিয়ে অনেকে একটা মিস ইনফরমেশন এর মধ্যে জড়িয়ে যায় যে এটা মেজর মোহিত শর্মার বায়োপিক। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, মেজর মোহিত শর্মা 1 প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো ছিল, যিনি কখনও এলওসি ক্রস করেইনি। মেজর মোহিত শর্মা এলওসির এপার থেকে অপারেশন করেছিল। তার একটা কোড নেম ছিল ইফতিকার ভাট, যেটা নিয়ে তিনি মুজাহিদিনদের যে গ্যাং সেখানে ইনফিল্ট্রেট করেছিলেন। মেজর মোহিত শর্মার লুকটা যে ছদ্মবেশ সেটা অনেকটা ধুরন্ধরের ক্যারেক্টারের মতন দেখতে হলেও ধুরন্ধরের ক্যারেক্টার মেজর মোহিত শর্মার ক্যারেক্টার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই ধরনের ক্যারেক্টারগুলো অনেক মিলিত ক্যারেক্টারের একটা রেপ্লিকা। ধুরন্ধরের যে ক্যারেক্টার হামজা আলী, এই ক্যারেক্টারটা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, এটা অনেকগুলো মিলিত ক্যারেক্টারের একটা রেপ্লিকা। কারণ বহু সময় বহু মানুষ পাকিস্তান কিংবা অন্যান্য দেশে ন্যাশনাল সিকিউরিটির খাতিরে ইনফিল্ট্রেট করে, তো সেই সমস্ত মানুষদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে ঘটনা, সেই জিনিসগুলোকে একত্রিত করে এই ধরনের পোর্টফোলিও তৈরি করা হয়। দিস ইজ নাথিং মোর দ্যান দিস। জয় হিন্দ, জয় ভারত।